নতুন একটা ক্রিপ্টো মার্কেট ভিডিওতে আপনাদেরকে স্বাগত। যারা আমাদের পিছনের বেশ কিছুদিন ধরে আমাদের চ্যানেলটিকে কমপক্ষে ফলো করতেছেন তাদেরকে কিন্তু আমি প্রতিদিনই বলেছিলাম বিটকয়েন কিন্তু 50 ডে মুভিং অ্যাভারেজ থেকে বড় ধরনের কিন্তু একটা রিভার্সাল হতে পারে। যদিও এই জায়গাতে কিন্তু আমি একটা বুলিশ মোমেন্টামের একটা আশা করেছিলাম, মার্কেটটা কি ঠিক সেই রকমভাবে সেই দিকেও কিন্তু মোমেন্টাম নিয়েছিল এবং আমি কিন্তু বলেছিলাম টার্গেটটা থাকবে ডেইলি টাইম ফ্রেমের 50 ডে মুভিং অ্যাভারেজ। যদি সেটাকে ব্রেকআউট করে তাহলে কিন্তু মার্কেট আপসাইডে আরো বড় ধরনের মোমেন্টাম দিতে পারে, অর্থাৎ মার্কেটে বুল রানের একটা আশা করা যেতে পারে। আর আমি কিন্তু সেটাও বলেছিলাম যদি 50 ডে মুভিং এভারেজ থেকে রিজেক্ট করে অথবা এই জায়গাটাতে মার্কেটটা সাইডওয়েজ করে, সেক্ষেত্রে কিন্তু মার্কেটে আবার নতুন করে সেল মোমেন্টামের একটা সম্ভাবনা থাকবে। আপনি যদি খেয়াল করেন, যেরকমটা আমি প্রেডিক্ট করেছিলাম, মার্কেটটা ডেইলি টাইম ফ্রেমের 50 ডে মুভিং এভারেজের উপরে থেকে রিজেক্ট নেওয়ার পরে মার্কেটটা কিন্তু বর্তমানে প্লামেটিং অবস্থায় রয়েছে এবং সেল মোমেন্টাম কিন্তু প্রচুর। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এখান থেকে যে সেল মোমেন্টামটা শুরু হয়েছে সেটা আর কত দূর কন্টিনিউ করতে পারে, আর কিভাবে আপনি বুঝবেন যে মার্কেটের বটম হয়ে গেছে সেই বিষয়টা কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো আমরা বিটকয়েনের সাথে ডলার ইন্ডেক্সের একটা তুলনা করে দেখব। যদি আমরা দেখি ডলার ইন্ডেক্স বুলিশ, সেক্ষেত্রে আমাদের বিটকয়েনের যতগুলি সেল সেট আপ আসবে সেগুলি কিন্তু হাই প্রবাবিলিটিস থাকবে সেল সাইডে, কারণ ডলার যখন বুলিশ হয় বিটকয়েন সাধারণত বেয়ারিশ হয়। তো বেশি কথা না বাড়িয়ে আজকের মেন টপিকে ফিরে যাই। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা সুখবর দেব। আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আগামী 1 থেকে 3 আগস্ট এই দিনগুলির মধ্যে আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করা হবে। সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একজন আনপ্রফিটেবল ট্রেডার থেকে একদম প্রফিটেবল ট্রেডার হয়ে যান। আপনি সেই ভিডিওটা দেখলে একমাত্র বুঝতে পারবেন। সেই ভিডিওটার এডিটিং চলতেছে, কাজ চলতেছে। খুব শীঘ্রই আপনাদের সামনে আমি সেই ভিডিওটা উপস্থাপন করব বলে আমি মনে করি। সেই ভিডিওটা আপনি যদি দেখেন আপনি বুঝতে পারবেন কিভাবে একজন 2.5 বছরের মার্কেটের এক্সপিরিয়েন্স নেওয়া ট্রেডারও কিভাবে মার্কেটে লস করে এবং একজন অভিজ্ঞ ট্রেডারও মার্কেটে কিভাবে লস করতে পারে এবং মার্কেটে আপনাদের প্রফিটের এক্সপেক্টেন্সি কিরকম হয়। আপনারা অনেকে মনে করেন মার্কেটে আমরা প্রতি মাসে শুধু প্রফিটই করবো। আপনি যদি ওই ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে মানুষ যেরকম ভাবে মনে করে যে মার্কেটে আমি এই মাসে আপনার $10,000 ইনকাম করে নেব, এই ধরনের কোনো কিছু না। একদম রিয়েল ট্রেডিং যেটা রয়েছে, র ট্রেডিং, সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। তো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যারা চ্যানেলে রেগুলার ভিউয়ার্স রয়েছে তাদেরকে আমন্ত্রণ জানাবো, আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। 1 থেকে 3 আগস্ট সন্ধ্যা 6টা থেকে 9টার মধ্যে ভিডিওটা আপলোড করা হবে। আপনারা চ্যানেলটা চেক আউট করে নিতে পারেন। তো আমরা এখন আছি বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমে এবং আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু স্ট্রং একটা রেঞ্জ বাউন্ড অবস্থায় রয়েছে। এই জায়গাতে সাধারণত অনেকেই ট্রেড করেন না, বিশেষ করে যারা বিগ মানি রয়েছে অথবা ইনস্টিটিউশনাল ট্রেডার রয়েছেন তারা কিন্তু এই জায়গাতে খুব একটা ট্রেড করবেন। আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু 50 ডে মুভিং অ্যাভারেজ থেকে রিজেক্ট হয়েছে এবং 2 থেকে 3 দিন হয়েছে সে কিন্তু নিচে কন্টিনিউ করতেছে। তো যারা আমাদের গত ভিডিও দেখেছিলেন সেই ভিডিওতে খুব একটা ভিউ হয়নি, তবে যারা আমাদের রেগুলার ভিউয়ার্স রয়েছেন তারা তো অবশ্যই দেখেছেন। সেই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে একটা সেল সেটআপ দিয়েছিলাম এবং সেটা কিন্তু বর্তমানে রানিং রয়েছে। তো আপনারা যারা আমাদেরকে ফলো করতেছেন, আমি কিন্তু এই জায়গাতে কিন্তু শুধু সেল সেটআপে এন্ট্রি নিয়েছিলাম। এখানে কিন্তু আমি কোনো বাই সাইডে এন্ট্রি নিইনি। শুধু এই জায়গাতে একটা বুলিশ এন্ট্রি নিয়েছিলাম এবং সেটা 1:1 রিস্ক রিওয়ার্ড কিন্তু হিট করেছিল। তো যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো পিছনের ভিডিওগুলো দেখে আসতে, তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের উইনিং রেটটা কিরকম এবং আমাদের ট্রেডের অ্যাকুরেসি কিরকম। আমাদের সকল ট্রেড প্ল্যান কিন্তু একদম ফ্রিতে আপনাদের সাথে শেয়ার করি। আমি কিভাবে কোথায় ট্রেড নেই, আমার রিস্ক রিওয়ার্ড কত, সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। তাই চেষ্টা করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো এখন হচ্ছে আপনি যদি বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমের দিকে তাকান, মার্কেটটা কিন্তু স্ট্রং বিয়ারিশ রয়েছে, সেল সাইডে রয়েছে। কিভাবে বুঝলাম? আপনি যদি খেয়াল করেন আমি কিন্তু বলেছিলাম মার্কেটটা তার যে প্রিভিয়াস হাই রয়েছে সেটা কিন্তু ব্রেকআউটের চেষ্টা করবে এবং আপনি যদি দেখেন সেটা কিন্তু ফেল করেছে, যার কারণে মার্কেটে যেহেতু নতুন হায়ার হাই তৈরি হয়নি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি মার্কেটে এখনো সেল মোমেন্টামে রয়েছে। এবং আপনি যদি খেয়াল করেন সেল মোমেন্টাম এখানে আর কতটুকু কন্টিনিউ করতে পারে অনেকে প্রশ্ন করতে পারেন। তো মার্কেটে সাধারণত তার যে প্রিভিয়াস লো রয়েছে সেটাকে ব্রেকআউট দিয়ে আবার 50 ডে মুভিং অ্যাভারেজের উপরে ওঠে। তো এখানে আপনি কিভাবে বুঝবেন মার্কেটে বটম হয়ে গেছে কিনা, সেটা বোঝার একদম সিম্পল একটা রুল রয়েছে। যখনই মার্কেট আপনার যে 50 ডে মুভিং অ্যাভারেজ রয়েছে তার উপরে যখনই ক্লোজ দেবে আপনারা মার্কেটে বুলিশ হয়ে যেতে পারেন। বুল রান না হলেও মার্কেটে বেশ বড় ধরনের কিন্তু একটা বুলিশ মোমেন্টাম আসবে। যখনই আপনার পুনরায় যে 50 ডে মুভিং এভারেজ রয়েছে সেটাকে যখন আবার আপসাইডে ক্রস ওভার করবে, আপনি দেখুন মার্কেট কিন্তু স্ট্রং একটা বুলিশ মুভ দিবে বলে আমি মনে করি। তো আমরা এখন একটু চলে যাবো ডলার ইন্ডেক্সের ডেইলি চার্টে এবং বোঝার চেষ্টা করবো ডলার ইন্ডেক্স কি বুলিশ কি না। যদি ডলার ইন্ডেক্স বুলিশ হয় তাহলে কিন্তু আমরা বিটকয়েনের যে সেল মোমেন্টামের ট্রেডগুলি রয়েছে সেগুলি আমরা একটু হাই প্রবাবিলিটিস বলে সেগুলি আমরা একটু বেশি সময় হোল্ড করতে পারবো। আমরা এখন আছি ডলার ইন্ডেক্সের ডেইলি চার্টে এবং আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু বুলিশ যে গোল্ডেন জোন রয়েছে তার মধ্যে কিন্তু রয়েছে। মার্কেটটা যদিও নতুন কোনো হাই তৈরি করতে পারতেছে না, মার্কেট কিন্তু এখানে একটা সাইডওয়েজ অবস্থায় রয়েছে
কিন্তু মার্কেটের ওভারঅল যে ট্রেন্ডটা রয়েছে সেটা কিন্তু আমরা স্টিল এখনো আপ ট্রেন্ডে বলে আমি মনে করি। তবে আপনি যদি লোয়ার টাইম ফ্রেমে যান সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন মার্কেটের মোমেন্টামে কিন্তু খানিকটা সমস্যা রয়েছে, সেটা আমরা ভিডিওর পরবর্তীতে আপনাদের দেখাবো। তো আপনি যদি ডেইলি আপনার মোমেন্টাম দেখেন সেক্ষেত্রে কিন্তু স্ট্রং বুলিশ। তবে ডলার ইন্ডেক্সের একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনাদেরকে দিয়ে রাখি। ইরান এবং আমেরিকার যুদ্ধটা কিন্তু পুনরায় শুরু হয়েছে, যেটা কিন্তু গত ভিডিওতে আমি আপডেট আকারে আপনাদেরকে দিয়েছিলাম, এবং সেখানে ট্রাম্প কিন্তু এখনো ইরানকে চাপ দিয়ে যাচ্ছে যে কোনোভাবে একটা পিস ডিল করিয়ে নেওয়ার জন্য অথবা শান্তি চুক্তি করিয়ে নেওয়ার জন্য। তো যদি সেক্ষেত্রে ট্রাম্প সফল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কেটে বুলিশ হতে পারেন। তবে ডেইলি টাইম ফ্রেমে আপনি কীভাবে বুঝবেন মার্কেটটা বুলিশ হয়েছে কিনা? আপনি যদি 20 ডে মুভিং অ্যাভারেজ রয়েছে তার উপরে যে অর্থাৎ যে ব্ল্যাক লাইনটা রয়েছে তার উপরে যখন কোনো ক্যান্ডেল বা মার্কেটটা ক্লোজ হবে সেক্ষেত্রে আপনি মার্কেটে স্ট্রং একটা বুলিশ মোমেন্টাম আশা করতে পারেন। আর যদি এরকম সিনারিও ঘটে মার্কেট 20 ডে মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজ আউট দেয় সেক্ষেত্রে কিন্তু ডলার ইন্ডেক্সের আমরা স্ট্রং একটা বুলিশ মোমেন্টাম দেখব। আর আপনারা জানেন বিটকয়েন এবং ডলার ইন্ডেক্স, গোল্ড এগুলো কিন্তু অপোজিট কোরিলেটেড। ডলার ইন্ডেক্স যদি বুলিশ হয় সেক্ষেত্রে বিটকয়েন এবং গোল্ড কিন্তু বেয়ারিশ হবে। তো আমি আশা করি যারা গোল্ডে ট্রেডিং করেন তাদের একটা সংক্ষিপ্ত অ্যানালাইসিস পেয়ে গেছেন। আপনারা খেয়াল রাখবেন যখনই 20 ডে মুভিং অ্যাভারেজের উপরে যাবে আপনি গোল্ডে কিন্তু স্ট্রং সেল অফ করতে পারবেন বলে আমি মনে করি, এবং আপনাদের উইন রেটটাও কিন্তু ইনক্রিজ হবে। তো ডলার ইন্ডেক্সের খানিকটা প্রবাবিলিটিস রয়েছে মার্কেটটা আপসাইডে যাবে, কিন্তু এখনও 100% শিওর দেওয়া যাচ্ছে না। তো মার্কেটে বিটকয়েনে যেহেতু ডাউন ট্রেন্ডে রয়েছে ডেইলি টাইম ফ্রেম, আমাদেরকে অবশ্যই সেল সাইডে এন্ট্রি নিতে হবে এবং ডলার ইন্ডেক্সটাকে কিন্তু নজরে রাখতে হবে তার ফার্দার অথবা নেক্সট মুভ কোন দিকে হয়। তো আমরা একটু চলে যাব বিটকয়েনের S4 টাইম ফ্রেমে এবং মার্কেটটাকে আরও ইন ডেপথ আকারে বোঝার চেষ্টা করব। তো আমরা এখন আছি বিটকয়েনের S4 টাইম ফ্রেমে, এবং আপনি যদি খেয়াল করেন উপরে যে লাইনটা রয়েছে সেটা কিন্তু তার প্রিভিয়াস হাই, সেখানে কিন্তু সেই ইকুয়াল হাই তৈরি করেছে, এবং এটা কিন্তু 50 ডে মুভিং অ্যাভারেজ, যেখান থেকে মার্কেটটা কিন্তু স্ট্রং একটা সেল অফ হচ্ছে। আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু এই জায়গা থেকে স্ট্রং একটা সেল অফ হয়েছে, যেখানে এখানে বড় ধরনের কিন্তু একটা বুলিশ মুভ এসেছিল, কিন্তু সেটাকে কিন্তু আলটিমেটলি ইনগালফ করার চেষ্টা করতেছে বর্তমানে যে নেক্সট মুভটা রয়েছে। তো এই ক্ষেত্রে আপনি মার্কেটে অনেকেই সাইডে যারা মার্কেটে ট্রেড করতেছে না তাদেরকে বলবো এটা একটা গুড আইডিয়া, সাইডে মার্কেটে ট্রেড থেকে দূরে থাকা আমি বেটার বলে মনে করি। বিটকয়েনের S4 টাইম ফ্রেমে কিন্তু মার্কেটটা স্ট্রং একটা সাইডেস মুভের মধ্যে রয়েছে, এবং আপনি যদি খেয়াল করেন আমাদের যেহেতু বাই সেল সাইডে রয়েছে সেক্ষেত্রে কিন্তু মার্কেট আরও ফার্দার সেল অফ হবে বলে আমি মনে করি। তবে আপনি যদি খেয়াল করেন মার্কেটটা এখান থেকে প্রায় 65,000 থেকে 62,000 ডলার মুভ করেছে, কিন্তু সেখানে কিন্তু বড় ধরনের কোনো রিট্রেসমেন্ট দেয়নি। আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে মার্কেট কখন একটু ছোট্ট রিট্রেসমেন্ট দেয়। আশা করি আগামী ভিডিওতে আপনাদেরকে সেই আপডেটটা দিয়ে দিব। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন না, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, সেখানে আমরা কিন্তু আপনাদের সকলের সাথে আমাদের ট্রেড প্ল্যানগুলো কিন্তু শেয়ার করি। তো আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে বিটকয়েন এখান থেকে কখন রিট্রেস নেয়, এবং সেখানে কিন্তু আমাদেরকে সেল সাইডে এন্ট্রি নিতে হবে প্রিভিয়াস হাই স্টপ লস করে। তো এই ট্রেডটাতে আপনারা যারা এন্ট্রি নেবেন তারা কিন্তু আবার ভাববেন না যে এই ট্রেডটা 100% হিট করবে, তো আমি আমার অ্যাকাউন্ট সর্বোচ্চটা এখানে লাগিয়ে দিই। আমি আপনাদেরকে বলে রাখি ট্রেডিং কিন্তু একটা ম্যাথ, একটা সাধারণ একটা গণিত, যেটা অনেকেই বুঝতে চায় না। অনেকেই মনে করে এটা অনেক কঠিন জিনিস। আপনি যদি খেয়াল করেন এখান থেকে মার্কেটটা কোথায় যাবে আপনাকে যদি প্রশ্ন করা হয়, আপনি এখান থেকে কিছুই বলতে পারবেন না, কারণ আপনি জানেন না মার্কেটে কি ঘটতে পারে। তো অনেকে এখান থেকে বাই বলবে, অনেকেই সেল বলবে, হয়তো সাপোর্ট রেজিস্ট্যান্স হ্যান ত্যান এগুলি দেখে। কিন্তু মার্কেট আলটিমেটলি কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্সকে কিন্তু দেখবে না, সে কিন্তু ভলিউম এবং লিকুইডিটি দেখবে, এবং মার্কেটে কারা কন্ট্রোল করতেছে সেই দিকে দেখবে, বায়ার নাকি সেলার। তো এখান থেকে যদি মার্কেটটাকে আপনি মনে করেন, তো মার্কেটটা যদি এই জায়গা থেকে আপনাকে প্রশ্ন করে মার্কেটটা কোথায় যাবে আপনি বলতে পারবেন না। তো আমাদের ডেইলি যেহেতু সেল সাইডে রয়েছে আমি তো অবশ্যই এখানে সেল সাইডে বলবো। তো আপনাকে যদি প্রশ্ন করে আপনি যদি এখানে এন্ট্রি নেন আপনার স্টপ লস কোথায় হবে, আপনি অবশ্যই বলবেন প্রিভিয়াস হাই, এবং রিস্ক রিওয়ার্ড রাখবেন 1:1, কারণ এর মধ্যে আপনার ট্রেডটা কিন্তু অনেকটা সাইড এস থাকতে পারে, যেরকম এখানে দেখতে পাচ্ছেন মার্কেটটা কিন্তু সাইড এস হয়ে আলটিমেটলি আপনার ট্রেন্ডের দিকে যাবে, আর আপনার স্টপ লস যত টাইট হবে সেক্ষেত্রে আপনার ট্রেডগুলি তত দ্রুত স্টপ লস হিট করবে, এবং আপনি একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। আপনার ট্রেডিং সাইকোলজিটা কিন্তু আস্তে আস্তে উইক হতে থাকবে, যেটা আপনার সাইকোলজির হেলথের জন্য কিন্তু মারাত্মক হবে বলে আমি আশা করি। তো আপনারা অবশ্যই একটু গ্রিডটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এবং মার্কেটের ট্রেডটাকে একটু লং টার্ম হোল্ড করার চেষ্টা করবেন। এতে আপনার মার্কেটটা কিন্তু আপনার ডিরেকশনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, এবং সর্বোচ্চ চেষ্টা করবেন রিস্ক রিওয়ার্ড 1:1 নেওয়ার জন্য। আগামী 1 থেকে 3 আগস্ট আপনারা চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন, এবং ওই ভিডিও দেখার পর আমাদের এই যে এখানে আপনাদেরকে যতগুলো ট্রেডিং বিষয় নিয়ে আপনাদেরকে বোঝাই সেগুলো কিন্তু একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে বলে আমি মনে করি। তো এতটুকু আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।